আমরা তো বড় সৌভাগ্যবান মুসলমান। মুসলমান হইলাম আমাদের কষ্ট সহ্য করা লাগে না, মুসলমান হইলাম আমাদের কোন আঘাত সহ্য করা লাগে না, মুসলমান আমরা হইলাম আমাদের কোনো নির্যাতন সহ্য করা লাগে নাই, মুসলমান আমরা হইলাম আমাদের মা বাবা ছাড়তে হয় নাই, মুসলমান আমরা হইলাম ধন সম্পদ আমাদেরকে ছাড়তে হয় নাই। আমরা তো বড় সৌভাগ্যবান মুসলমান, আমরা তো বড় কপালওয়ালা মুসলমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম জামানায় চলে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম গ্রহণ করার জন্য মানুষ এত পরিমাণে কষ্ট করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানায়া দেয়, খাব্বাব রে, ও খাব্বাব, তুমি ইসলামের জন্য কি কষ্ট করলা? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না, নিজের শরীর থেকে জামাটা সরায়া দেয়া বলে, ওমর দেখো না আমি ইসলামের জন্য কত কষ্ট করেছি। ওমর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, খাব্বাব, ও খাব্বাব, তোমার কি কোনো সেদ রোগ হয়েছে কিনা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না রে ওমর, আমার কোনো সেদ রোগ হয় নাই। কই, তোমার যদি সেদ রোগ না হয় তাহলে বলো তোমার পিঠের মধ্যে এমন সাদা সাদা কিসের দাগ? তোমার পিঠের মধ্যে সাদা সাদা এটা কিসের দাগ? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, আমি যখন মায়ার নবীর হাতে কালিমা পড়ে ইসলামের মালা গলায় পরায় ফেললাম, আমি যখন মুসলমান হয়ে গেলাম, আমার বংশের লোকেরা আমার এত পরিমাণে নির্যাতন করেছে। আমার চাচা, আমার বাবা, আমার বড় বোন, আমি মুসলমান হয়েছি অপরাধে তারা আমার এত পরিমাণে নির্যাতন করেছে। প্রতিদিন আমার শরীরের মধ্যে তারা আঘাত করত, এত পরিমাণে আঘাত তারা আমার শরীরের মধ্যে করেছে। প্রতিদিন আমি আঘাত সহ্য করেছি। একের পর আমার পিঠের উপর চাবুকের লাঠি আঘাত করেছে, একের পর এক চাবুক মারছে, আমার পিঠের মধ্যে এত পরিমাণে আঘাত করছে। মুসলমান হওয়ার অপরাধে আমার এত পরিমাণে নির্যাতন করছে যে একটা পর্যায়ে এমন হয়েছে যে আমার পিঠের চামড়াগুলি খসে গেছে। একটা পর্যায়ে এমন হয়েছে আঘাতের তীব্রতা, আঘাতের পরিধি এত পরিমাণে ছিল রে, আমার পিঠের মধ্যে যে গোশত ছিল ওই গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ছে। এত পরিমাণে কষ্ট আমার দিছে, এরপর আমি ইসলাম ছাড়ি না, এরপর মায়ার নবীর হাতে কালিমা পড়লাম, ওই ইসলামকে আমি ছাড়ি না। মায়ার নবীর হাতে কালিমা পড়া যে আমি ইসলামের মালা গলায় দিলাম, এ আমার কাছে এত পরিমাণে মায়ার নবীর দেখলে শান্তি হইতো যে সারাদিন লোকেরা আমারে যত নির্যাতন করতো, আমি যদি একটা বার মায়ার নবীর চেহারা মোবারক দেখতাম তো আমি খাব্বাবের সব জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাইতে। বলেন সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য এত পরিমাণে কষ্ট করছে। আমরা তো মুসলমান, বড় কপালওয়ালা মুসলমান, নিজের মুসলমান দাবি করে কিন্তু কোনো কষ্ট আমাদের সহ্য করা লাগে না, কোনো আঘাত নির্যাতন সহ্য করা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো নির্যাতন সহ্য করি নাই, কোনো আঘাত সহ্য করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানিত্বের মতো বড় সম্পদ দান করেছেন, কিন্তু কপাল পড়া মুসলমান, মুসলমানিত্বের মতো বড় গলায় মালা পরায়াও আমরা মুসলমান যে হইলাম, আল্লাহ তাআলা আমাদের থেকে যে কাজ নেওয়ার কথা সেই কাজটা আমরা করি না। কথা বলেন ঠিক কিনা?